এই মুহূর্তে বড় খবর, আমতা ঠিক গুজরপুর যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের কাছেই কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন যে একটি লরির সাথে একটি স্কুটির কিন্তু মুখোমুখি হয় এবং স্কুটির আলায় কিন্তু স্থানীয় মানুষরা যেটা জানাচ্ছেন সম্পূর্ণই দোষ, এবং তার ফলে সেই স্কুটি আলাটাকে বাঁচাতে গিয়ে কিন্তু একটি পোস্টারে একেবারে লরিটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোস্টারে মারে। তার পাশেই কিন্তু একটি গ্রোসারি অর্থাৎ মুদিখানার দোকান আমি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো কিন্তু ট্যাঙ্কি লিক হয়ে গেছে এবং সেখান থেকে ডিজেল কিন্তু লিক হচ্ছে। এবং আমরা সরাসরি জেনে নেবো কয়েকজন মানুষের সাথে। দাদা, কি কার দোষ মনে হচ্ছে? বাইকওয়ালার। তো এর ফলে কি কেউ হতাহত বা কেউ আহত হয়েছে? না 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 আহত হয়নি, তাই তো? কি মনে হচ্ছে বারবার এরকম দুর্ঘটনা ঘটছে? বাইকওয়ালা স্যার এমন ভাব বাইক নিয়ে আসছে, ও রেগুলার দুর্ঘটনা ঘটবে। বাইকওয়ালা ভাবছে আমি খুব জোরে চালালে আমার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু ও তো গাড়িগুলো দেখছে না যে কি পরিস্থিতি আসছে, বাদিকে কি আছে না আছে। বাইক নিয়ে ওইভাবে আসে দুর্ঘটনা, তার জন্য বড় গাড়ি যখন ঢুকছেন স্যার, একটা বড় গাড়ি ঢুকছেন তো বাঁ দিক ডান দিক মারে, কোথায় যাবো আমরা? টোটো আছে মধ্যিখানে, এদিকে আমরা যাবো ওদিকে যাবো, কাকে মারলে হবে? হ্যাঁ, তাহলে এইগুলো কাজের দোষ, প্রশাসনের। বাইক আরোহীকে দেখেছেন? বাইক আরোহীকে দেখেছেন? না 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 না, কেউ ছিল না, ছিটকে পালিয়ে গেছে। মানে ওই সময়ের মধ্যে পালিয়ে সব পালিয়ে গেছে, কেউ থাকে না। পুলিশ কতক্ষণে আসলো? পুলিশ 10 মিনিট পরেই চলে এসেছে। স্কুটিটা কি কোথায় নিয়ে গেছে? স্কুটিটাকে থানায় নিয়ে চলে গেছে। থানায় নিয়ে গেছে। পুলিশ এসে ওটাকে উদ্ধার করে নিয়ে কি বলছেন আপনি? কি বলছেন? আপনি কি ছিলেন তখন ঘটনায়? আমরা ওখানে ছিলাম, আচ্ছা। কিন্তু এলো লরিটা আসছে, বাইকওয়ালাটা এদিক ওদিক করতে করতে আসছে, করতে করতে বাইকওয়ালাটা যখন এলো, এই লরিওয়ালা থামতে পারছে না। দেখুন কত অব্দি চাকাটা সামলেছে, হ্যাঁ, ওই করতে সামালতে না পারে ব্যাস এখানে এসে লরিওয়ালাটাকে বাঁচে, সাইকেল মোটর সাইকেল বাঁচাতে যে লরিওয়ালাটা এখানে ঢুকে গেছে। আর কি বলবো, কিছুদিন আগে তো এই দোকানটা, হ্যাঁ এটা গাছ, এটা গাছ, হ্যাঁ এটা গাছ। ভগবানের দুর্ঘটনা এটা, এটা আমাদের নাই, ভগবানের। আপনারা সব স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি কোথায় ছিলেন? আমি ওই টেবিলে বসেছিলাম। আচ্ছা, কি দেখলেন যদি ঘটনাটা একটু বলতেন? গাড়িটা ঘষে ঘষে এলো, আমি তখন ভেতরে বসে আছি, বাইরে বেরোলাম না। তারপরে দেখলাম আস্তে আস্তে এসে এখানে মারলো জখম করে। তারপরে সেই মুহূর্তে আমরা খালি হয়ে যাচ্ছে, মেনটা ফেলে দিয়ে বাইরে বেরিয়ে পালিয়ে এসেছি। এই পর্যন্ত ব্যাস এসে দেখলাম এরকম পরিস্থিতি হয়ে গেছে। আচ্ছা, আপনার ভেতরে কে কে ছিলেন? আমি ছিলাম, একটা টোটোওয়ালা ছিল, আমার বন্ধু হয় সে ছিল, আর একটা আমার কাস্টমার ছিল। আচ্ছা, মানে গাড়ির ভিতরে চালক বলুন বা তার যে সহকারী, তারা কোথায় গেল? আমি দেখতে পাইনি কাউকে। দেখতে পাননি? না। তার আগে তারা পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গেছে কি কোথাও আছে বলতে পারবো না সেটা। বাইকের আরোহী যারা বাইক চালাচ্ছিল তাদেরকে দেখতে পেয়েছেন? না না, আমি কাউকে দেখতে পাইনি। না না। আপনার নামটা? শঙ্কর সাধুঘর। আপনি এই দোকানের মালিক, তাই তো? কিছুদিন আগেও আপনার এই দোকানে গাছ পড়ে ভেঙে গেছিল। কি আপনার কি আবেদন থাকবে বারবার? আমার আবেদন, আমি কিছু চাই না, আমার যা ক্ষতি হয়েছে না ক্ষতিপূরণ ছাড়িয়ে দেওয়া, আমার কিছু আবেদন চাই না, ঠিক আছে? আমার কালকের ইনকাম খরচা, আমার সংসারে একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তার খরচা, আর এই দোকান সারিয়ে দিয়ে যাবে, যা খরচা আছে আমাকে যেন এ করে। আমার সেই মেয়ে পা ভেঙে বসে আছে, তার পিছনে খরচা, আর এই খরচা যেন আমাকে সামলে দেয়। আমি আর কিছু যাইনি, মালিকের আর কিছু যাইনি। ওদিকে তো পূরণ করতে হবে তো, বারবার ধরে কতক্ষণ এত সহ্য করা যায়? এই তো বিরাট গাছ করে যে কতখানি ক্ষতি হয়ে গেল, তাকে তো বাগানা হলো যাই করে। বাড়িতে একটা প্রতিবন্ধী মেয়ে আছে 25 বছরের, তাকে খাওয়ানো নাওয়ানো ধোয়ানো সবকিছু করাতে হয়, পায়খানা করানো পেচ্ছাপ করানো সবকিছু তাকে করাতে হয়। সেই মেয়েটাকে নিয়ে ও দোকানটা চালায় কোনো রকমে, তাহলে তাকে ক্ষতিপূরণটা করে দিতে হবে না? আজকে এই যে দোকানটা ভাঙে ফেললো, কি করে দোকানটা খুলবে? সকালবেলা হলে পরে মানুষকে একটু তেলে ভাজা মুড়ি করে দিলে, একটু ঘুগনি মুড়ি করে দিলে, কেলে বিক্রি করলে সেই পয়সা নিয়ে সে ভাতের হাঁড়িটা চাপাবে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।